আসসালামু আলাইকুম। আহ, আপনাদেরকে নতুন পর্বে স্বাগতম। আমরা এই পর্বে আসলে জাভাস্ক্রিপ্ট আসলে কি দিয়ে লিখবো বা কিভাবে কাজ করবে সেটার জন্য মূলত বলতে চাচ্ছি। আহ, জাভাস্ক্রিপ্টের জন্য যে আইডিই দরকার, আইডিই বলতে ইন্টিগ্রেটেড এনভায়রনমেন্ট টুল বলা হয়, মানে যে সফটওয়্যার দিয়ে আমরা মূলত কোডটা লিখবো, যেটা দিয়ে আসলে পরবর্তীতে এক্সিকিউশন হবে, যে সফটওয়্যার দিয়ে কিভাবে এক্সিকিউশন হবো এই বিষয়টা আসলে আমরা দেখব। সো আমরা কিভাবে নামাবো, মানে অনেকেই আছেন খুবই নতুন, আহ, তাদের সাহায্যের জন্য আসলে মূলত আমি আসলে দেখাবো কিভাবে আপনি সেট আপ করবেন। সো এখানে জাভাস্ক্রিপ্টের যে আইডি গুলা দিয়ে জাভাস্ক্রিপ্ট লেখা যায় সেগুলা অনেকগুলো আছে। ভিএস কোড আছে, অ্যাটম আছে, সাবলাইম টেক্সট আছে, নোটপ্যাড আছে, ওয়েব স্টর্ম, পিএইচপি স্টর্ম, অনেকগুলো আছে। আপনি যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন। সো আমি আসলে শুরু করব হচ্ছে ভিএস কোড দিয়ে। মানে এর অনেকগুলো রিজন আছে। ভিএস কোড আপনার ইজি, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ নিয়ে এখানে কাজ করা যায়। আর আমি মূলত ওয়েব স্টর্ম, অ্যাটম, সাবলাইম টেক্সট এগুলো নিয়েও কাজ করছি। বাট আমার মনে হয় জাভাস্ক্রিপ্টের জন্য ভিএস কোড মোর দেন এনাফ। এটা দিয়ে আপনি অনেক কিছুই সহজ পাবেন। সো আশা করি আমরা যদি আইডি হিসাবে ভিএস কোড নেই, তাহলে ভালো, সবার জন্য ভালো হতে পারে। তো আপনারা অন্যরা যারা আছেন তারা অন্য কোনো আইডিতে যদি অভ্যস্ত হন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, আপনারা সেটা নিয়ে কাজ করতে পারেন। তো আমি আসলে ভিএস কোড নিয়ে কাজ করব। তো আসেন আমরা ভিএস কোডটা কিভাবে সেট আপ করা যায় এটা নিয়ে একটু দেখি। আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন পর্দায়। চলেন আমরা হচ্ছে চলে যাই ভিএস কোড নিয়ে আসলে নতুন একটা উইন্ডো খুলে ফেলি। আমরা গুগলে একটু সার্চ দিই, ভিএস কোড ডাউনলোড। সো আপনার প্রথমে যে ফার্স্টের যে পেজটা দেখছেন, এখানে যদি আপনারা যান তাহলে দেখবেন যে এটা হচ্ছে ভিএস কোডের অফিসিয়ালি ডকুমেন্টেশন। এখানে আপনি কিভাবে ডাউনলোড করবেন এর অনেক কিছু আছে। আপনার ডক্স, আপডেট, ব্লগ, এটা সম্পর্কে যদি আপনি জানতে চান বা পড়েন। আরো এক্সটেনশন আছে এর অনেকগুলা। এই এক্সটেনশন গুলো দিয়ে আপনি সহজে এটা দিয়েও আপনি বিভিন্নভাবে হেল্প পাবেন, বিভিন্ন শর্টকাট পাবেন। এগুলো অনেকগুলা কাজ আছে। তো আমরা ওইগুলাতে গেলাম না, আমরা চলেন ডাউনলোড করে আসি। তো এখানে আসলে ডাউনলোড আছে হচ্ছে উইন্ডোজের জন্য, তারপর লিনাক্সের জন্য, ম্যাকের জন্য। সো আপনারা যে যে প্ল্যাটফর্মে আছেন সে প্ল্যাটফর্মের জন্য আসলে ডাউনলোড দিবেন। আমি মূলত উইন্ডোজ ইউজার করতেছি, মানে আমি মূলত উইন্ডোজ ইউজ করতেছি, সেই কারণে আসলে উইন্ডোজের এটা নামালাম। তো এটা নামছে, একটু সময় নিবে আপনার ডাউনলোড হওয়ার জন্য। এই সময় আমরা আসলে একটু অপেক্ষা করি। তো আসলে ডাউনলোড যখন হয়ে যাবে তারপরে আমি মূলত আসলে শুরু করি আবার। ততক্ষণ একটু আমাদের সাথে থাকেন। দেখতে পাচ্ছেন আমাদের আসলে ডাউনলোডটা হয়ে গেছে। তো আমরা যদি এখানে আসি, আমরা ফোল্ডারে যাই, যদি এটা ইনস্টল করা খুব ইজি। আপনি ডাবল ক্লিক করে এটা ইনস্টলেশন প্রসেসটা শুরু করতে পারেন। সো এই যে চলে আসছে। প্রথমে আসলে এখানে একসেপ্ট, নেক্সট 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 এগুলো এই ধরনেরই কাজ আর কি। সো এইখানে আপনি চাইলে সি ব্রাউজারে না রেখে অন্য কোনো ব্রাউজারে রাখতে পারেন, মানে অন্য কোনো ড্রাইভে রাখতে পারেন। সি ড্রাইভে না রেখে অন্য কোনো ড্রাইভে রাখার কারণ হচ্ছে, যদি আপনার এমন হয় যে আপনার যদি সি ড্রাইভে তো মূলত উইন্ডোজটা দেওয়া থাকে, সো আপনি যদি অন্য কোনো ব্রাউজারে থাকে, আপনি যদি উইন্ডোজের কোনো প্রবলেম হয়, তাহলে আপনি যদি উইন্ডোজ দিয়েও দেন তাহলেও আপনার ভিজুয়াল স্টুডিওতে কোনো সমস্যা হবে না। আপনি ভিজুয়াল স্টুডিও আপনার ইনস্টল অবস্থায় থাকবে আর কি। আর যদি সিতে দেন আবার নতুন করে ইনস্টল দিতে হবে, আপনার প্রজেক্টগুলো চলে যেতে পারে। সো এই কারণেই আসলে অনেক ক্ষেত্রে সিতে না দিয়ে অন্য কোনো ইয়েতে দেওয়া হয়, অন্য কোনো ড্রাইভে দেওয়া হয়। তো আমি আসলে এটা
পিসিতেই রাখতেছি, সমস্যা নাই কোনো। এটার এইটা নেক্সট, এইখানে আর অন্য কিছু নাই। অ্যাডিশনাল ডেস্কটপ আইকন দিয়ে দিলাম, এই তো। আপনার ইনস্টল প্রসেস শুরু হয়ে গেছে, ওর ওর কাজগুলো করতেছে। একটু অপেক্ষা করি আমরা। শেষ হয়ে গেছে। আমরা একে স্টার্ট দিয়ে দিলাম। তো এই হচ্ছে তার ইন্টারফেস। তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো যে আসলে আমরা কিভাবে কাজ শুরু করব। এটা মূলত তার ইন্টারফেস। এইখানে অনেক কিছু আছে, আমরা পরের ক্লাসগুলো থেকে আসলে মূলত শুরু করব। তো আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম।